নমস্কার। আপনারা একটা খবর এখন শুনে থাকবেন যে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। এবার এই ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য আপনাদের পুরাতন ভোটার লিস্টে মানে 2003 সালের আগেকার ভোটার লিস্টে নাম আছে কিনা এটা কিন্তু যাচাই করা হচ্ছে। যদিও এটা বিহারের ক্ষেত্রে হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ডেটটা 2000ও হতে পারে, 1999ও হতে পারে বা 2005ও হতে পারে। তবে কি হতে পারে সেটা কিন্তু জানা নেই, সেই জন্য ব্যাকডেটেড ভোটার লিস্ট কিন্তু আপনাদের প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কী করে আপনারা পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করবেন খুব সহজ পদ্ধতিতে। পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা oldelectorrolls.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবার এখানে 1952 থেকে 1971 সাল পর্যন্ত আছে। এই টাইমিং বা এই টাইম পিরিয়ডের মধ্যে সেই সময় যাদের ভোটার লিস্টে নাম ছিল তারা কিন্তু তাদের নাম এখান থেকে খুঁজে বার করতে পারবে। এবার এখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য কোন সালের আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেটা এখান থেকে বা সালটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ধরা যাক এখান থেকে 71 সিলেক্ট করছি। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার কনস্টিটিউয়েন্সি এটা সিলেক্ট করতে হবে। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1 এই টাইপের একটি অপশন চলে আসবে। মানে এটাই হচ্ছে পিডিএফ ডাউনলোড লিঙ্ক। আমি ক্লিক টু ভিউ এই অপশনটায় ক্লিক করছি। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হতে কিন্তু একটু সময় লাগবে, কারণ এটা 1106 পাতার একটি পিডিএফ এবং পিডিএফের সাইজটাও কিন্তু মোটামুটি অনেকটাই বেশি। এখানে দেখতে পাচ্ছেন এখানে সেই ভোটার লিস্ট শো হচ্ছে। তখন কিন্তু হাতে লেখা ছিল সবকিছু, প্রথম দিকে হাতে লেখা ছিল এবং খেয়াল করে দেখুন এখানে কিন্তু স্ক্যান কপি আকারে সবকিছু আপলোড করা হয়েছে এবং যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন এবং ডাউনলোডও করতে পারছেন। তখন কিন্তু সম্পূর্ণ বাংলায় ছিল। এইভাবেই আপনারা 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তবে হ্যাঁ, এবার আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে 52 থেকে 71 তো পেয়ে গেলাম, তাহলে 71 থেকে 2000 সাল বা 2003 সাল এই সালের যে টাইম পিরিয়ড আছে এর যে ভোটার লিস্ট আছে সেটা আমরা কি করে ডাউনলোড করব। এবার পশ্চিমবঙ্গে এই বিহারের মতো এই সিস্টেমটি যখন চালু হবে তখন পশ্চিমবঙ্গের জন্য এখন যেমন বিহারে করা হয়েছে 2003 সালের ভোটার লিস্ট আপনারা এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। আপনার নামটা দেখতে পারবেন 2003 সালে আপনার ভোটার লিস্টের নাম ছিল কিনা। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা 2 না হয়ে হয়তো 2000 সাল হতে পারে বা 2002 হতে পারে বা 1999ও হতে পারে। কি করা হতে পারে সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। এবার যখন ওয়েবসাইটে সেটা দেওয়া হবে তখন আপনারা বুঝতে পারবেন, তখন আপনারা এই ওয়েবসাইট থেকেই কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার যে সালের দরকার সেই সালের হলেই তো আপনার হলো, তার আগের ভোটার লিস্ট ডাউনলোড করে তো আপনার কোনো লাভ নেই। এটাই হচ্ছে ব্যাপার। এবার আপনাদের যদি মনে হয়ে থাকে আপনার হয়তো 1982 সাল বা আপনার হয়তো 1990 সালের ভোটার লিস্টই দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে বিএলও অফিসে লিখিত একটি দরখাস্ত দিতে হবে এবং মেনশন করতে হবে পার্টিকুলার কি কারণের জন্য আপনি ওটি চাইছেন। যদিও পাওয়া খুব মুশকিল, কিন্তু অতটাও মুশকিল নয়। উপযুক্ত কারণ দেখিয়ে দরখাস্ত করলে আপনারা কিন্তু সেই ভোটার লিস্টটি পেতে পারেন, অথবা ভোটার লিস্টে আপনি যে অংশটা খুঁজছেন সেই অংশটার জেরক্স কপি আপনাকে দিয়ে দেওয়া হবে। তবে সেই ভোটার লিস্টে ছবি থাকবে কি থাকবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখন যে পুরনো ভোটার লিস্টগুলো ডাউনলোড হচ্ছে ওখানে কিন্তু কোনো রকম ছবি থাকছে না, নতুন ভোটার লিস্টেই শুধুমাত্র ছবি আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পুরাতন ভোটার লিস্ট 1952 থেকে 1971 সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন। এর পরবর্তীকালের ভোটার লিস্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেটা কোথা থেকে বার করবেন, এবং পশ্চিমবঙ্গে যখন বিহারের মতো ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হবে সেক্ষেত্রে কিন্তু এই বিহারের মতনই যত সাল ধরে হবে তত সালের ভোটার লিস্ট কিন্তু এখানে শো করিয়ে দেওয়া হবে, সেখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।